আছে, রোজার সমস্যায় পড়লে আমাদের কাছে আসে, কিন্তু আমরা মানুষদেরকে বুঝাইতে সক্ষম হয় নাই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সবকিছুই দিনের অন্তর্ভুক্ত। ব্যক্তি পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছুই, আইন বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় যত কাঠামো আছে শরিয়া আইন দ্বারা পরিচালিত হবে, এটাই আমাদের দিলের তামান্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে, মক্কায় 10 বছর ছিলেন, মদিনাতে 13 বছর ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শেষ মিশন ছিল যে পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠা করা, পৃথিবীর বুকে ইসলামকে বাস্তবায়ন করা, কিন্তু সেই মিশনটা যদি আমরা অনুধাবন করতে না পারি, সেই মিশনের ভিতরগত মর্ম, এই কালিমার মধ্যে যে ভিতরগত মর্ম, এটা যদি আমরা অনুধাবন করতে না পারি, তাহলে আমরা মানুষদেরকে বুঝাইতে পারবো না। এই কালিমার মধ্যে 4টা জিনিস। লা ইলাহা মানে নফি, আপনারা উলামায়ে কেরাম সকলেই জানেন, নফি মানে লা, আর ইল্লাল্লাহ মানে ইসবাত। এই ইসবাতের মধ্যে 4টা জিনিস আছে, আর লা নফির মধ্যে 4টা জিনিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টা জিনিসকে বর্জন করছেন এবং 4টা জিনিসকে গ্রহণ করছেন। কিন্তু আমরা এই কালিমাকে শুধু জিকিরের কালিমা বানিয়ে নিয়েছি, এই কালিমাকে শুধু তসবিহ জপার কালিমা বানিয়ে নিয়েছি, কিন্তু এই কালিমার উপরে পুরো ইসলাম দাঁড়িয়ে রয়েছে, এই কালিমার উপরে পুরো দিন দাঁড়িয়ে রয়েছে। সেটা আমরা ভিতরগত মর্ম না জানার কারণে আমরা মানুষদেরকে সেইভাবে বুঝাইতে পারি না। 1 নাম্বার, এই কালিমার প্রথম যে দিকটা লা ইলাহা, এখানে 4টা জিনিস রয়েছে। ইজতিনাবুল আরবাব, সমস্ত রবদেরকে বর্জন করতে হবে। 2 নাম্বার, ইজতিনাবুল আন্দাদ, সকল সমকক্ষকে বর্জন করতে হবে। 3 নাম্বার, ইজতিনাবুল আলিহা, আল্লাহ তাআলা ব্যতীত যাদের উপাসনা করা হয় এবং সকল মাবুদদেরকে ঝেড়ে ফেলতে হবে। আর 4 নাম্বার, ইজতিনাবুত তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা এই 4টা জিনিসকে বর্জন করব, ততক্ষণ পর্যন্ত আমরা এই কালিমার দাবিতে মুসলমান হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এই কালিমার দাবি বাস্তবায়ন করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত এই কালিমার দাবির সাথে আমরা একমত না হব, এই কালিমার ভিতরগত মর্ম না বুঝবো এবং এই কালিমাকে আমরা আঁকড়ে না ধরবো। আমরা তো প্রথম 3টা জিনিস, ইজতিনাবুল আরবাব, এটা সাধারণত আমাদের হয়ে থাকে। ইজতিনাবুল আন্দাদ, এটার ক্ষেত্রে আমরা বর্জন করি। ইজতিনাবুল আলিহা, এটার ক্ষেত্রে আমরা বর্জন করি। কিন্তু ইজতিনাবুত তাগুত, তাগুতকে বর্জন করা, এটা আমাদের দ্বারা হয় না। তাহলে আমরা কিভাবে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করব? তাগুত, তাগুত এমন জিনিসকে বলা হয় যেই ব্যক্তি, যেই বস্তু, যেই জিনিস, যেই সংগঠন, যেই সংস্থা দ্বীন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, এরকম জিনিসকে তাগুত বলে। সেটা সরকার হতে পারে, সেটা পার্লামেন্ট হতে পারে, সেটা জাতিসংঘ হতে পারে। অতএব আমরা যদি এই 4টা জিনিসকে বর্জন করতে পারি এবং পরবর্তীতে ইসবাত, ইল্লাল্লাহর মধ্যে 4টা জিনিস, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফাত এবং তাওহীদে হাকিমিয়্যাহ, এই 4টা জিনিসকে যদি আমরা গ্রহণ করতে পারি, অন্তরে ধারণ করতে পারি, তাহলে আমরা ইসলামকে সঠিকভাবে প্রচার করতে পারবো। ইসলামের যে মর্ম, সেটা মানুষের কাছে আমরা প্রচার করতে পারবো। আমরা সকলেই এই ইসলামের বাণীকে, ইসলাম যে পরিপূর্ণ দিন, এটা মানুষদেরকে বুঝাইতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে খণ্ডিত দ্বীন ইসলাম চর্চা থেকে বিরত থেকে পরিপূর্ণ ইসলাম প্রচারের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।